जरा हमको है ये कहना वक्त है क्या तुमको पता है ना मतलबी हो जा जरा मतलबी। আর এইদিকে যাব এখন মন্দিরের ভেতরে। পুরি আলু ভাজা, ডাল, কপি আর তার সাথে পমফ্রেট, বেশ সুন্দর। এটা হচ্ছে দীঘার যে গভর্নমেন্ট জন্য আমরা যে ব্যারিস্টার কলোনি আছে ওল্ড দীঘার, মেন ওল্ড দীঘার সামনে আমরা চলে এলাম। दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी जब यार करे परवाह मेरी मुझे क्या परवाह इस दुनिया। তো এখন মোহনা ছেড়ে বেরিয়ে পড়লাম। মোহনাতে অ্যাকচুয়ালি এমনি জায়গাটা ভালো, বাট এই এত মাছ আর তার মধ্যে শুটকি মাছ প্রচুর দোকানে রয়েছে, তার জন্য প্রচন্ড গন্ধ লাগছিল। তো আমরা কি করলাম, এখান থেকে এখন এই মোহনা বিচ সাইড যে রোডটা আবার ধরে নিলাম, যাতে মেন রোডের ভিড়টা না পেতে হয়। এখান থেকে সোজা আমরা উঠবো দীঘা। তো সেখানে দীঘাতে গিয়ে জগন্নাথ মন্দিরটা ঘুরেই আমরা ব্যাক করব। তো এই তো শীর্ষেন্দুরা এসে গেছে। অ্যাকচুয়ালি এখানে এলে এই রাস্তাটা ধরে আসাই সবচেয়ে বেটার। দেখো ওল্ড দীঘা বিচের কাছে ঢুকে গেলাম, জাস্ট 5 মিনিটও লাগলো না আমাদের। এটা হচ্ছে ওল্ড দীঘা বিচ। ওল্ড দীঘাতে এইটুকুই আসলে স্নানের জায়গা, এরপর রয়েছে নিউ দীঘা। আর ওই জায়গায় যে রয়েছে ওল্ড দীঘার যে ফেমাস হোটেলগুলো, সি হক, সি গার্ল, ডলফিন, এইসব। আমরা যে হাঁটার রাস্তাটা, ওটা দিয়ে তো বাইক নিয়ে যাওয়া যাবে না, তার জন্য আমরা যে ব্যারিস্টার কলোনি আছে ওল্ড দীঘার, তার পাশ দিয়ে যে রাস্তাটা, সেটা দিয়ে আমরা চলে এলাম। তো ওইদিকে রয়েছে, বাঁ দিকে আমরা ছেড়ে ফেলে এলাম হচ্ছে সমুদ্রটাকে। এখানে রাস্তা দিয়ে এখন এগোচ্ছি। এটা হচ্ছে দীঘার যে গভর্নমেন্ট আবাসগুলো, সৈকত আবাস। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাইড থেকে তোমরা বুকিং করে এখানে আসতে পারো। এবার চলে এলাম হচ্ছে এই মেন রাস্তায়, যেটা দীঘা কন্টাই রোড। এটা ধরেই আমরা মন্দিরের কাছে যাব। দীঘা মোহনা থেকে এই রোডটা ধরে আমাদের অ্যাকচুয়ালি টাইম লাগলো ওই হয়তো 10 মিনিট মতো। এখানে কেএফসিও খুলে দিয়েছে দীঘাতে। এইখানে পার্কিং এর জায়গাটা পুরো মেন ওল্ড দীঘার সামনে আমরা চলে এলাম। এইখানে হচ্ছে ব্লু ভিউ ঘাট। তো চলো, আমরা মোটামুটি ওল্ড দীঘা থেকে এখন নিউ দীঘার পথে। এখানে যে জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেন গেট। টোটো অটো স্ট্যান্ড এখানে এই গেটের সামনে। ও অসাধারণ দেখতে লাগছে মন্দিরটাকে। চলো দেখি বাইকটা কোথায় স্ট্যান্ড করানো যায়। দুর্দান্ত করেছে, সামনেই দীঘা রেল স্টেশন। এখানে নো পার্কিং বোর্ড অলরেডি লাগিয়ে দিয়েছে। এখন আমরা এখানে আর দাঁড়াবো না, এখন অলমোস্ট দুপুর 1:30 বেজে গেছে। আমরা লাঞ্চ করে নেবো নিউ দীঘারই কোনো হোটেল থেকে। সেখান থেকে তারপর আমরা এখানে 3টের সময় গেট খুলবে এই মন্দিরে, তখন আমরা এখানে প্রবেশ করব। তো নিউ দীঘায় আমরা আপাতত লাঞ্চ করে নিচ্ছি। এই ভেজ থালি হচ্ছে 80 টাকা করে, আর তার সাথে ডিমের অমলেট রয়েছে, সেটা হচ্ছে 40 টাকা, ডবল ডিমের অমলেট। আর এখানে শীর্ষে নিচে কাতলা থালি 150 টাকা করে। তো চলো লাঞ্চটা সেরে ফেলি। নিউ দীঘার সি বিচে একটু এলাম, কারণ হচ্ছে আমাদের 3টের সময় মন্দির খুলবে, ওটাই মেন উদ্দেশ্য ছিল, নাহলে দীঘাতে তো আসা হয়। আর এখানে দেখো প্রচুর লোক এখনও স্নান করছে, এখন 2:30 বাজে। তো আধ ঘন্টায় যতটা একটু দেখে নেওয়া যায়। ওইখানে সব কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি চলছে, এই প্যারাগ্লাইডিং, তারপর হচ্ছে যেগুলো বোট, যে স্পিড বোট যেগুলো, ওগুলো ওখানে আছে। আর ওই দিকটায় উপরের দিকে আমরা করলাম, বাইক পার্কিং করে আপাতত এখানটায় এলাম। তো এখন জগন্নাথ ধামের সামনে চলে এসেছি, 3টে বাজে, একটু পরেই খুলবে। এই যে পেছনে বুঝতেই পারছো। এখন পার্কিংয়ের এখানে এলাম।
তো তোমাদের পার্কিংটা দেখিয়ে দিচ্ছি। মোর গেটের এখানে যে এন্ট্রান্সটা রয়েছে এখান দিয়ে আমরা ঢুকলাম, দিয়ে এখানে এই যে বাইকে রেখে দিলাম। এখন এখানে সামনে গিয়ে কাউন্টার আছে, এখানে এই হেলমেট আর আমাদের জুতোটা রাখতে হবে। তো দেখো এন্ট্রি থ্রু গেট নাম্বার 6 ওখানে লেখা আছে। তো এখানে জুতো আর হেলমেট আমরা রেখে দিলাম একটা টোকেন নাম্বার দিয়ে, ফ্রি অফ কস্টে এটা পুরোটাই। আর এই সামনেটাই হচ্ছে মন্দিরের প্রবেশপথ, এখান দিয়ে আমরা যাব এখন। 6 নম্বর গেটে উল্টো দিকেই রয়েছে জগন্নাথ ধাম ডালা এক রেট। তো এখান থেকে তোমরা পুজোর ডালা নিতে পারো, বা ধ্বজা মানে ওই যে সুতো বাঁধে সেটাও তোমরা এখান থেকে নিতে পারো। অলরেডি এখানে প্রবেশ করে গেলাম। আর এখানে চেকিংয়ে যেটা হচ্ছে তোমাদের খালি পায়ে ঢুকতে হবে, আর চেকিংয়ের সময় যে বিভিন্ন গ্যাজেটের মধ্যে এগুলো চেক করা হচ্ছে। তো প্রথমে আমার যেমন বুঝতে পারেনি যে অ্যাকশন ক্যামেরাটা রাখা আছে, তো অ্যাকশন ক্যামেরাটা আবার বের করে রেখে আসতে হলো। বাট এখানে সবচেয়ে প্রবলেম হচ্ছে তোমার এই যে কস্টলি জিনিস যা কিছু সেটা সাথে থাকবে, সেটা ওই তোমাদের জুতো হেলমেট এগুলোর সাথেই রাখতে হবে, এবং সেটা ওপেন কন্ডিশনে। তো সেই জন্য আমি সেটা আমার বাইকের যে ডিকি আছে ওখানে লক অ্যান্ড কিতে রেখে দিয়ে এলাম। তো তোমরা এগুলো যদি নিয়ে আসো একটা সেফ জোনে রেখো। মোবাইল এলাও, বাট ক্যামেরা এলাও নয়, বা হচ্ছে যে হোল্ডার, ক্যামেরা হোল্ডার, মোবাইল হোল্ডার এগুলো এলাও নয়। এখান থেকে দেখো ফুল ভিউটা পাওয়া যাচ্ছে, ওই দিক থেকে লোক এন্ট্রি করছে। এখানে এই জায়গাটার মধ্যে দিয়ে আমরা এলাম, এখানে হচ্ছে শালুক ফুল ফুটে আছে। আর এখানে এইরকম আরেকটা স্তম্ভ, এর ভেতরগুলোতে কিন্তু ফটো তোলা রেস্ট্রিক্টেড, বাইরে তোমরা তুলতে পারো। আর এই দিকে যাবো এখন মন্দিরের ভেতরে। তো ওখান থেকে আমরা এতটা এলাম, এবার এখানে কিছু ফটো তুলে নিই। এখান থেকে পুরো মন্দিরের ভিউটা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে, পুরো দেখো পুরো ধ্বজাটা উঠছে। আর এখান দিয়ে এখন মেন এন্ট্রান্সে যাব। তো এখানে কিন্তু ভেতরে গিয়ে ছবি তুলতে পারবো না, তাই বাইরে থেকে যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি। এখানে কারুকার্যগুলো আশা করি তোমরা বুঝতে পারছো কতটা প্রমিনেন্ট বেশ। আর এখানে সাথে সাথে যে ক্লিন করার কাজ চলছে, যে এই পাথরের উপর কোনো রকম স্টেন এসে গেলে যাতে সেইগুলো পার্মানেন্ট স্টেন না হয়ে যায়, তার জন্য এগুলো ক্লিনিংয়ের কাজ চলছে। তো এদিকে দেখো রথগুলো রাখা আছে। আর এটা হচ্ছে আমরা জাস্ট ওই দিক থেকে ঘুরে পুরো রাউন্ড দিয়ে এদিকে এলাম। এদিকে ওই প্যারা এইসব প্রসাদ রয়েছে, 100 টাকা করে নিতে পারো, এই যে এখানে সাজানো। আর এখান থেকে যে র্যাম্পটা রয়েছে এটা হচ্ছে যারা হুইল চেয়ারে আসে তাদের নিয়ে ঘোরাবার জন্য। তো চলো এবার আমাদের ঘোরা হয়ে গেল, এবার বেরোবো। দীঘা ঘুরে আমরা চলে এলাম, এখন এই শঙ্করপুরে ঢুকে গেছি। তো দেখো এখানে একটা চায়ের দোকান পেলাম, চা খাচ্ছি, হাতে চায়ের কাপ, দুর্দান্ত বেশ চাটা। এখানেই এখন থাকবো পুরো আজ সারা রাত, কালকে সকালে আবার বেরোনো। তারপরে এখানে চাটা খেলাম, অসাধারণ বেশ চাটা। আর এখানে দেখো 2-4টে এরকম হোটেলও রয়েছে, এখানে সুইট হোম ইন, এখানে আরও কিছু এই যে রুম। তো এখন মোটামুটি 9:30 মতো বাজে, আমরা একটু হাঁটতে বেরোলাম শঙ্করপুর, এই যে মেন মার্কেটটা আছে এইদিকে। তো আমাদের হোটেলটা ওখান থেকে ওই 700-800 মিটার মতো দূরে হবে। দেখো এই জায়গাটা লেক টাইপের রয়েছে, পুরো রাস্তার ধারে ধারে লাইট। আর যে এটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে একদম বিচ সাইড, মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে গাড়ি টাড়ি যায়, আর এটা দিয়ে মানুষের হাঁটার রাস্তা। আর সাইডেই রয়েছে সমুদ্র, পুরো অন্ধকার এখন, শুধু সমুদ্রের জলের আওয়াজটাই তোমরা পাবে। তো এই দেখো আমাদের রাত্রিরে হোটেলের পরিবেশ, এখানে আমরা এখন ডিনার করব, রুটি আর চিকেন। তো এখানে এই দেখো আমাদের অলরেডি খেতে ডাকছে। এখানে চিকেনের প্লেট ওই 4 পিস 140 টাকা, আমরা ওটাই নিলাম আপাতত, বেশি কিছু খাবো না, খাওয়া দাওয়া হয়েছে। দেখো পুরো রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে, পুরো একদম শাড়ি দিয়ে লাইট, একদম সমুদ্রের পার বরাবর চলে গেছে। এদিকেও সেম, ঠিক আছে। এখান থেকে নিচে শঙ্করপুর মেন যে মার্কেট এরিয়াটা ওটা, আর দেখো এখানে সমুদ্রের ঢেউ দিচ্ছে। আওয়াজ কতটা শোনা যাচ্ছে আমি জানি না, বাট সুন্দর বেশ, মানে এখানে বসে দারুণভাবে তোমরা টাইম কাটাতে পারো। তো এখন এই যে রাস্তার লাইটগুলো রয়েছে তার জন্যই একটু হাঁটতে বেরোলাম। বাড়িতে মানে রুমের মধ্যে বসেও একদম ভালো লাগছে না,
এরকম একটা সমুদ্রের পাড়ে যখন এসেইছি তো যতটা টাইম কাটিয়ে নেওয়া যায়, কালকে আবার সকাল হলে আবার বেরিয়ে যাওয়া। আমাদের মোটামুটি প্ল্যানিং আছে এখান থেকেই ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে যাব ওই 9:30-10টার দিকে, যাতে 3-4 মানে সন্ধে হওয়ার আগে বাড়ি ঢুকে যেতে পারি। তো চলো তাহলে এখানে ডিনারটা সেরে নেওয়া যাক। তো দেখো আমাদের রুটি আর এই যে চিকেন কষা চলে এসছে, রুটি নিয়েছি মোটামুটি আজকে অল্প স্বল্প খেয়েই আগে ডিনারটা সারবো। তো তার সাথে স্যালাডটা আমরা বলেছি, দেখো 1 প্লেট স্যালাড, শসা পেঁয়াজ গাজর দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠে পড়েছি। এখন মোটামুটি একটু ব্রাশ ট্রাশ করে বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া কিছু হয়নি। দেখো এই পাশটা সুন্দর লাগছে, কালকে অনেক জোয়ার ছিল বলে অনেকটা জল লাগছিল। তো এখন বেরিয়ে একটু হাঁটাহাঁটি করব, তারপর ব্রেকফাস্ট করে বেরোবো। তো শীর্ষেন্দু চলে এসছে, ফটো তুলছে, ওইদিকে রিয়াও হাঁটতে হাঁটতে যাচ্ছে। এখন শ্রেয়া আসেনি, শরীরটা একটু খারাপ করে গেছে, হালকা ঠান্ডা লেগে গেছে, অনেকটা বাইকে ট্রাভেল করে এসে। তো এই সামনেটায় দেখো, এখানটায় কালকে রাত্রির অত অবধি জলের ঝাপটা মারছিল, এখন মনে হয় ভাটার সময়, তাই অনেকটা নিচে জলটা। তো এখানটা পুরোটাই বোল্ডার ফেলে সিকিউর। এই আস্তে 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 হাঁটুতে লাগলো, এটা শ্যাওলা তো। ওট 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 ওট। এইখানে দেখো এই জায়গাটা বিশাল জোর স্লিপ করে গেছে, আর এরকম কোনো জায়গায় এলে কিন্তু খুব সাবধানে তোমরা নামবে, নাহলে আদারওয়াইজ যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো শিশু যেরকম বুঝতে পারেনি, ও জাস্ট হঠাৎ করে যেতে যেতে স্লিপ করে গেছে। তো এই বোল্ডারগুলো খুব খতরনাক টাইপের, আর কিছু কিছু জায়গায় এরকম যদি ধাক্কা খেয়ে যায় তাহলে তো আরও বড় কিছু হয়ে যেতে পারে। তো চলো এখান থেকে একটু এগোবো, এগিয়ে একটু সামনের দিকে যাই। তো দেখো ওখান থেকে ঘুরে আসার পর আমরা এখানে লিকার চা খাচ্ছি এখন, এখানে একটা কাকিমার দোকানে। চায়ের কাপে চুমুক সকালবেলায় ভালোই লাগে। আর এখানে এই বাইরের দিকে যে রাস্তাটা, এটা চলে গেছে হচ্ছে মেন যে শঙ্করপুর বাজারের দিকে। তো এখানে চাটা খেয়ে নিলাম আমরা, চা বিস্কুট 5 টাকা করে, খুবই কম প্রাইস এইসব জায়গায়। আর এখান থেকেই ব্রেকফাস্টটাও ভাবছি আমরা করে নেবো, ডিম টোস্ট ম্যাগি এসব রয়েছে। আর পেছনে যেই লেক মতো রয়েছে, এটা আমরা জানলাম যেমন এটা বৃষ্টির জমা জল এরকম হয়েছে। কালকে যেরকম মাছের ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে ভিডিওতে, তো এই মাছগুলো এখানে আলাদা করে ছাড়া হয়েছে, ছোট ছোট মাছ, সেখান থেকে ওই রকম বড় হয়েছে। তো এটা নাকি বছরে একবার করে ধরা হয় এই মাছগুলো। তো চলো এবার একটু রুমে যাই, ড্রেস আপ ট্রেস আপ করে তারপর ব্রেকফাস্ট করে একবারে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এখানে দেখো উপরের ফ্লোরে 2টো রুম আছে, নতুন হয়েছে। এই রুমগুলো দারুণ, আর পুরো টাইলস পাতা রুম একদম। এখানে একটা সুন্দর টেবিল রাখা আছে। এই রুম থেকে একদম সি ভিউ পেয়ে যাবে। এটা একটা অ্যাটাচ বাথরুম, একদম ওয়েস্টার্ন রয়েছে, বড় বাথরুম, ভেতরে একটা বেসিন রয়েছে। এখানে 3 জন আরামসে শুতে পারবে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে বড় একটা ব্যালকনি, ঠিক আছে। এখান থেকে পুরো এন্টায়ার একটা সি বিচের ভিউ রয়েছে, যেটা নিচে থেকে হয়তো পাওয়া যাচ্ছে না, বাট এগুলোতে পাওয়া যায়। তো এই দাদা আমাদের পুরোপুরি সব কিছু একদম দেখিয়ে দিয়েছে। তোমার নামটা একটু বলে দিও। অর্পণ মাইতি। তো একটা এই তোমাদের যে নিচের রুমগুলো থাকছি আমরা, আর এখানের যে রুমগুলো, একটু রেটটা একটু বলে দিলে ভালো হয়। এইগুলো 1400 করে, এগুলো 1400 করে। আচ্ছা, নিচেগুলো 1000 করে। নিচেরগুলো 1000 করে। এটা মেইনলি হচ্ছে স্পেশালিটি হচ্ছে সি ভিউ, সি ভিউর জন্য মেইনলি। আচ্ছা, আর এই রেটটা তোমাদের যে কোনো সিজনেই একদম সেম প্রায় থাকে। এই আপনার যে অফ সিজন হলে এরকম রেট থাকে, অন সিজন হলে 200-300 এরকম 200-300 এরকম। আচ্ছা, আর এখানে যে খাবার, মানে তোমরা কি এরকম প্যাকেজ দাও, যেটা অনেক জায়গায় হয় যে 4 বেলাকার খাবার নিয়ে স্টেইং সমেত পারের একটা প্যাকেজ? প্যাকেজ মানে আমরা যখন একটু গ্রুপ টুপ হয়, যখন 10 জন 12 জন, তখন প্যাকেজটা করি। আচ্ছা, আর নরমালি এমনি। আর যদি 1 জন 2 জন 4 জন এরকম হয়, তখন নরমাল স্টেইং আলাদা, খাবার আলাদা, তাই তো? আচ্ছা, ঠিক আছে। বড় হবে রুম। হ্যাঁ, এই রুমটা গ্রাউন্ড ফ্লোরে আছে। তো এই রুমটাও তোমাদেরকে একটা দেখে নাও, 3 জন আরামসে শুতে পারবে এখানে। এরকম, এটা অ্যাকচুয়ালি উপরটা কালার করা নেই, এটা বেশ কালার করা আছে। একদম বড় রুম। এইখানে রয়েছে এরকম একটা খাওয়ার জায়গা, টেবিল,
তার সাথে এখানে একটা মিরার, বেসিন, আর এটা হচ্ছে এখানকার বাথরুম। নিট অ্যান্ড ক্লিন আছে, তবে ওই পুরনো যে রুমগুলোর থেকে এই রুমের স্ট্রাকচারটা বা যে ভেতরের জিনিসগুলো রয়েছে সেগুলো অনেক ঠিকঠাক। তো তোমরা এখানে এলে এই জিনিসটা পাবে, একদম সি ভিউ এর নিয়ে যে এই হোটেলে থাকার যে আনন্দ, এটা এখানে উপভোগ করতে পারবে পুরোপুরি। আর এখান থেকে এই পুরো জায়গাটা রয়েছে, এখানে পুরো এদের প্রেমিসেসটা। তারপর সকালবেলায় ব্রেকফাস্টে ম্যাগি খেয়ে নিয়েছে। চুপ করে বসে আছো কেন, মুখটা রং করে? আর আমরা এখানে ডিম টোস্ট খাচ্ছি। ডিম টোস্ট খেয়ে নিয়ে এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি 10টা বেজে গেছে। তো দেখো এখানে ফেরার পথে দাঁড়িয়ে পড়লাম এই যে চায়ের দোকানে, সুন্দর চা, ঘুগনি মুড়ি খাবো। তো এখানে আমরা মোটামুটি সব ব্যাগপত্রগুলো রেখে দিয়েছি। এখানে ঘুগনি মুড়ি চাটা একটু খাবো, দিয়ে আবার বেরোবো কোলাঘাটের দিকে। তো হোটেল অভিজিতের সামনে এখন আছি। দেখো এখানে রেস্টুরেন্ট কাম বার কাম ব্যাংকের সব কিছুই আছে। তো এখানে লাঞ্চটা সেরে নিই আমরা। বাইকটা ওখানে বাঁদিকে পার্কিং করে এখন আমরা রেস্টুরেন্টে ঢুকবো। আমাদের মেনুতে আছে এখানে নুডলস, তার সাথে হংকং চিকেন, আর হচ্ছে বাটার নান। ভরপেট লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এই আমাদের দীঘা মন্দারমণি শঙ্করপুর ট্রিপের ভিডিও এখানেই শেষ করছি আজকের মতো। নেক্সট কোনো এক নতুন জায়গার সন্ধান নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সেটা শেয়ার করো আর কমেন্টসে জানিও কেমন লাগলো। চলো টাটা, বাই বাই।